নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি পনিরের রেসিপি। এর আগে আমি পনিরের আমিষ নিরামিষ সব রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের এই নিরামিষ পনির রেসিপিটি একটু অন্যরকমভাবে বানাবো। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। চলুন তাহলে আজকের এই নিরামিষ পনিরের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম মিক্সার জারে 2 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা। প্রথমে এটাকে গুঁড়ো করে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আর অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর 200 গ্রাম পনির আমি এখানে নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পনিরগুলোকে প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে সাইড করে আমি এবার এইভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো শেপ আপনারা দেবেন। যদি মনে হয় এর থেকে একটু ছোট করবেন তাহলে আরও ছোট করতে পারেন। আমি এই রকম একটু বড় বড় করেই কেটেছি। এই রান্নাটার ক্ষেত্রে এই রকম শেপটাই কিন্তু ভালো লাগবে, তাই আমি এই শেপটাই করলাম। সমস্ত পনিরগুলো দেখুন কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এরপর অল্প একটু নুনে ছিটে আমি দিয়ে দিলাম যাতে পনিরগুলো তলায় লেগে না যায় তার জন্য। এরপর কেটে রাখা পনিরগুলো এক এক করে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি লাল করে তো ভাজবো না পনির, কারণ শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন এক এক করে এই ঘি থেকে আমি পনিরগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত পনিরগুলো কিন্তু এক এক করে আমি এই ঘি থেকে তুলে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এরপর দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প একটু জয়িত্রী দিয়ে 30 সেকেন্ড যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সমস্ত মশলাটা ওই ঘি আর তেলের মধ্যে দিয়ে ভালো করে মিনিট 2 ধরে একটু ভেজে নেব। এরপর এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে সমস্ত কিছু হাফ চামচ করেই ব্যবহার করেছি আর নুনটা খালি পরিমাণ মতো ব্যবহার করেছি। এরপর মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে সমস্তটা আগে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এইভাবে ওপর থেকে তেলটাও ছেড়ে দেবে। এরপর সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠলো তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আজকের এই পনিরের রেসিপিটা নামিয়ে সার্ভ করে দিলাম। খুবই সিম্পল একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।